নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোথাও হয়তো কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে, যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা ব্যাহত হতে পারে। কাজেই শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান, আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের উপরে এর দায়িত্ব যে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব। অবশ্যই অবশ্যই সেই পদ্ধতিতে, যে পদ্ধতি জনগণ সমর্থন করে। অবশ্যই এমন কোন পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়, শান্তি নষ্ট হয়, এমন কোন পদ্ধতি অবশ্যই নয়। প্রিয় সহকর্মী বৃন্দ, আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব গণতন্ত্রকে কোনোভাবেই যাতে কেউ বিঘ্নিত করতে না পারে। 1971 সালে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। পরবর্তীতে আরো হাজারো মানুষের আত্মদানের বিনিময় লক্ষ মানুষ অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। তারপরেও থেমে থাকেনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। কাজেই এই আন্দোলনের ফল যাতে গণতন্ত্র, সেই গণতন্ত্র ফল যাতে জনগণ দোরগোড়ায় পৌঁছে দিতে পারি আমরা, তার জন্য আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই কথাটি আমি বারে বারে বলেছি, আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটু আগে এখানে একজন বক্তা বলেছেন যে বেশ অনেকবার আমি বিগত 1 বছরে বলেছি, আমরা যত যাই মনে করি না কেন, যে আমাদের অনেক নেতাকর্মী হয়তো ভুল করে মনে করছেন যে আগামী দিনের নির্বাচন হয়তো সহজ হবে। আমি আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম, আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি। আপনাদের নিশ্চয়ই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই, সবাই না থাকলেও যেই অনুষ্ঠানে 1 বছর আগে আমি এই কথাটি বলেছিলাম, অনেকেই আপনারা সেদিন উপস্থিত ছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, যা আমি 1 বছর আগে বলেছিলাম, পারিপার্শ্বিক অনেক কিছু দেখলে ধীরে ধীরে মনে হয় সেই কথাটি হয়তো সত্য হতে যাচ্ছে। কাজেই বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব, যেভাবে বিএনপি দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে জোরদার করে তুলেছিল, সেই আন্দোলনকে জনগণকে সাথে নিয়ে সফল করেছিল। আসুন আজকের এই কাউন্সিল অধিবেশনে আমাদের প্রতিজ্ঞা হোক, ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে আবার উঠে না আসে, সেই রেল লাইনে উঠে না আসে, গণতন্ত্রের রেল লাইনে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না।